আমি আজকে না একেবারে প্রথম মেনু বার থেকে শুরু করে আর হিরো হিরো সেকশন যেটা ইমেজ যেটা নিচে আরেকটা হবে স্লাইড শো এই তিনটা জিনিস একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। ঠিক আছে, এইভাবে তোমারও বানাইতে হবে। ঠিক আছে, আমি এই জিনিসটা একেবারে প্রথম থেকে দেখাই। আমরা একদম নতুন ভাবে এখানে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ঠিক আছে, তো এখানে গেলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ধরো আমরা এখানে দিলাম শপিং, শপ নামে একটা ওয়েবসাইট বানালাম। ওপেন করব, এখানে লিখবো সিএমডি ডট স্পেস ডট। আমি যেভাবে করবো এভাবে করতে হবে, কোনো কিছু না দেখে অভ্যাস করতে হবে, দেখে করলে মনে থাকবে না। দেখো এখন এখানে ক্লিক দাও, এটা কাটো। প্রথম কাজ হচ্ছে আমার যে ক্রাইটেরিয়া, যে জিনিসগুলি লাগবে আমি এগুলি বানায় নিব। রাইট ক্লিক, আমার 4-5টা পেজ লাগবে, আমি পেজ বানাবো। তো আমি এখানে লিখতে পারি হোম ডট এইচটিএমএল, লিখতে পারি, ইন্ডেক্স লিখলাম না, সমস্যা কি। আবার এখানে লিখতে পারি ধরো অ্যাবাউট ডট এইচটিএমএল, লিখতেই পারি। এখানে যাও, ধরো আমরা লিখলাম এখানে নিউজ ডট এইচটিএমএল। এইভাবে করলে আমি স্টেপ গুলো দেখাবো, তোমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, নিউজ ডট এইচটিএমএল, সিইউএনটিএসইটি কন্টাক্ট ডট এইচটিএমএল লিখতেই পারি। আর একটা ফাইল নিব ডিজাইন করার জন্য, স্টাইল ডট সিএসএস লিখতেই পারি। আর একটা ফোল্ডার নিব, এই যে এখানে যাবা ফোল্ডার, ফোল্ডারের নাম দিতে পারি প্রোডাক্ট, প্রোডাক্ট লিখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এতটুকু করার পরে আমাকে যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে এই ফোল্ডারের ভিতরে কিছু ইমেজ আনতে হবে। আমরা উইন্ডো ডি চাপ দিয়ে এখানে চলে গেলাম। ধরো প্রোডাক্ট থেকে গিয়ে এখান থেকে আমরা কিছু কন্ট্রোল এ দিয়ে সবগুলো নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এটা বন্ধ করে দিলাম, সিম্পল। তারপরে আবার এই যে শপের ভিতরে গেলাম, এখানে রাইট ক্লিক করে এটা ওপেন করলাম। ওপেন করে আমরা এখন পিকের প্রোডাক্টের ভিতরে যাব, কারণ আমরা প্রোডাক্ট গুলো রাখবো। এই দেখো এখানে যাবা, সিম্পল রাইট ক্লিক করবা, পেস্ট হয়ে যাবে প্রোডাক্ট। ঠিক আছে, তারপরে এখান থেকে কেটে দাও। কেটে দেওয়ার পরে আমরা আমাদের কাজে চলে যাব। এখানে যাবা, এখানে গিয়ে এটাকে ছোট করে নিতে হবে। এখানে যাও, এটাকে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে হোমে যাব। হোমে গিয়ে এখানে একটা কাজ লিখবো, সেটা হচ্ছে এই যে এইচটিএমএল লেখা 5 সিলেকশন করব। 5 সিলেকশন করার পরে এটাকে দিকে টান দিবা। দেখো এই যে দেখতেছো, এতটুকু তো পারি আমরা, তাই না? কোনো সমস্যা নেই। এই যে টাইটেল আছে, যে টাইটেলের এখানে গিয়ে লিখতে হবে শপ বা শপিং, এইচএইচওপি, যেহেতু শপ নাম দিয়েছি শপ লিখবো। আর এখানে আরেকটা কাজ করতে হবে এলাই, এই কাজগুলো আগে করে নিবা, তাহলে কোনো ঝামেলা হবে না। এই দেখো স্টাইল ডট সিএসএস, সিম্পল ভাবে এটা করলাম। করার পরে এই যে এখানে যতগুলো কাজ করছি এটার জন্য একটা পেজ হয়ে গেছে। রাইট ক্লিক, এখন আমরা ওপেন লাইভ সার্ভার ওপেন করে দিব, ওপেন করে পাশে নিয়ে আসবো। এই দেখো এখন এখানে যাবা, স্টোর, ধরো এখানে গেলাম, আমরা এতটুকু নিলাম। ঠিক আছে, বডির ভিতরে যাব। এই যে বডির ভিতরে গিয়ে আমরা একটা ফর্মুলা দিব, ডট লোগো গ্রেটার দেন ইউএল গ্রেটার দেন এলআই গ্রেটার দেন এস সেকেন্ড ব্র্যাকেট, তার ভিতরে হোম। ওকে, হোম না লিখলে খালি আসবে, পরে একটা একটা করে লিখতে হবে আর কি। পরে এই যে আমরা এই যে রাইট অ্যারো দিয়ে এখানে যাব, একটা গ্রেটার দেন দিব, সিম্পল। তারপরে একটা এন্টার দিব।
দেখো এই সংখ্যাগুলো চলে আইছে। তো এখানে যাবা, এখানে যাওয়ার পর অল্টা শিফট ধরে একটা দুইটা তিনটা দিবা। তারপরে এখানে হোম ডট, এই যে দেখো সবগুলো চলে আসছে। আমার পেজতে জানাই আছে হোম ডট এইচটিএমএল লিখলাম। তারপরে ধরো এখানে আছে অ্যাবাউট অ্যাবাউট ডট এইচটিএমএল লিখলাম। যে পেজগুলো ওইখানে লিখছি এইগুলো এখানে লিখতে হবে। হ্যাঁ, ঠান্ডা মাথায়, কোনো টেনশন না নিয়ে এইভাবে লিখতে হবে, নাহলে ভুল হবে মন অন্যদিকে থাকলে। যখন কাজ করবা তখন পুরো কনসেন্ট্রেট এইখানেই দিতে হবে। তারপরে এখানে লিখবা নিউজ NEWS নিউজ ডট এইচটিএমএল, দেখো। তারপরে এখানে যাবা, এখানে গিয়ে আমরা লিখবো NEWS নিউজ, বাস। তারপরে এখানে যাবা, বলবা কন্টাক্ট CONTACT কন্টাক্ট ডট এইচটিএমএল লিখবো। তারপরে এখানে হোমটা কেটে আমরা কন্টাক্ট দিয়ে দেব, CONTACT কন্টাক্ট। ওকে, তারপরে লোগোতে চলে আইবা, বলবা IMG, সিম্পল লোগোর ভিতরে আসবা, IMG লিখবা। তারপরে এখানে লিখবা প্রোডাক্ট নট পিক, কারণ আমরা ওইখানে ফোল্ডারের নাম দিছি প্রোডাক্ট বা প্রড, কি জানি দিছিলাম, PROD, প্রড স্ল্যাশ না প্রোডাক্ট মনে হয়, প্রোডাক্ট নাম দিছি। কোথায় দিছি জানো? এই যে এখানে, এই যে এটা। ঠিক আছে, তাহলে আমার প্রোডাক্ট এখানে চলে আসলো। এই দেখো এলটিতে এখানে লিখে দাও ব্র্যান্ড, BRAND, ব্র্যান্ড হোয়াটএভার একটা কিছু লিখলেই হলো। তো লিখলাম এখানে। আপাতত এখানকার কাজ আমার ফিনিশ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে style.css এ যাব। এই দেখো, গিয়ে এইখানে এটাকে ছোট করব, প্রথম লোগো বানাবো, তাহলে ডট লোগো লিখতে হবে, কারণ ক্লাস দিয়ে লোগো লেখা। এখানে যাবা, তারপরে IMG লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, সিম্পল। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উচ্চতাটা কমাবো, লিখবা হাইট। এই যে ধরো হাইট দিলাম আমি 120 বা 30 হোয়াটএভার px। দেখো দেওয়ার সাথে সাথে ছোট হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু রাউন্ড করব, হাইট উইডথ সমান নিতে হবে। রাউন্ড করলে হাইট উইডথ সমান নিতে হবে। WRD উইথ, যত সময় পর্যন্ত এইভাবে আমি যেভাবে কোড করতেছি কোনো কিছু না দেখা এরকম, তখন খালি প্র্যাকটিসের উপর থাকতে হবে। এটা প্রথম থেকে বারবার বারবার প্রথম থেকে করতে হবে। অলসতা আসলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কোডিং করা যাবে না, বারবার করতে হবে, বললেই হয়ে যাবে। উইথ 130 নিবা px, এই দেখো। তারপরে আমরা এখানে যাব, এখানে গিয়ে বলবো যে বর্ডার রেডিয়াস, যেহেতু গোল হয়ে গেছে চতুর্দিক সমান নিচ্ছি, তাহলে বর্ডার রেডিয়াস দাও। এই দেখো বর্ডার রেডিয়াস কোথায় আছে, এই যে বর্ডার রেডিয়াস এখানে 50% মাস্ট বি, সমান দিলাম, গোল হয়ে গেল। এখন চতুর্দিকে একটা রিং করাবো। ওকে, ধরো আমরা সেটা দিতে পারি বর্ডার, শুধু বর্ডার দিবা, বর্ডার 10px, তারপরে ডাবল ডাবল দিবা। ডাবল দেওয়ার পরে আমরা এটাকে বলতে পারি ব্লক, একটা রিং হয়ে গেল। দেখো এখন এই লেখাগুলো এই সাইডে নিব। তো এখন আমার কাজ হচ্ছে লোগোর পরে ইউএল দিয়ে ধরবো, এটার নাম হলো ইউএল, পুরাটা জাস্ট ইউএল, ডট ইউএল না, যেটা বুক করছে। ডট দিলে ক্লাস বোঝায়, ডট হবে না, শুধু ইউএলটা হবে। লেখাই বলবা FLOAT প্লট, লেফট সাইড আছে, রাইট সাইড নিবা, RIGHT রাইট লেখো, তাহলে রাইট সাইডে চলে যাবে। তারপরে এখানে বড় DIS, ডিসপ্লে, ডিসপ্লে ফ্ল্যাক্স, FLEX ফ্ল্যাক্স, দেখো ডিসপ্লে ফ্ল্যাক্স হয়ে গেল। তারপরে লিস্ট স্টাইল টাইপ নো, নান, দেখো নন মানে নান। Then come back down again, this is inside the UL, there is a anchor tag, so UL and space A, then type second bracket,
enter. They are very close, right? So I just padd padding 25 px. প্যাডিং মানে ধাক্কা দিয়া একজন থেকে আরেকজনের থেকে জায়গা নিয়ে নিবে, ঠিক আছে? তারপর আমরা প্যাডিং পেয়ে গেলাম। আন্ডারলাইনটা উঠাবো, টেক্সট টি টাইপ করো, দেখো আছে টেক্সট ডেকোরেশন। টেক্সটটাকে ডেকোরেট করছে, আমি বলছি না আমার ডেকোরেশন লাগবে না, সাজানো লাগবে না, তাহলে এটা সে উঠাই দিবে, ঠিক আছে? দেখো উঠাই দিচ্ছে। তারপরে আমরা এখানে চলে যাব নিচে, বলবো ডট লোগো। দেখো ডট লোগো লেখা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডাইরেক্ট পুরো ব্লকটাকে ধরবো ডট লোগো, কারণ ক্লাস আছে। আমরা বলবো ব্যাকগ্রাউন্ড দিয়ে, শুধু ব্যাকগ্রাউন্ড দিবা, ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার দরকার নাই। ব্যাকগ্রাউন্ড দিয়া লিনিয়ার গ্রেডিয়েন্ট নিবা, এখান থেকে মসটা ডিলিট করে দিবা, এইটুকুই কাজ। তারপরে এখানে লিখবা কালার নিতে পারি রেড, তারপরে ধরো রেড, রেডের পরে নিতে পারি স্কাই, স্কাই আছে, স্কাই ব্লু, BLUE ব্লু নিবে, নিচ্ছে স্কাই ব্লু নিতে পারি। তারপরে গ্রে নিতে পারি, GRY গ্রে, কমা দিয়ে একটা গ্রে কালার নিতে পারি। নিলাম। তারপরে তুমি এখানে আসো, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট করবে বাবা, ওই তো দেখতেছি না তো, আছে আছে আছে। তার নিচে আইসা বডিটাকে ধরো, এখানেও বডি লিখতে পারো, তবে বডি আমি সাজেস্ট করবো সবসময় উপরে লিখবা, বডির কালার দিবে একটু জায়গা বানায়া, এখানে বডি BODY বডি লিখবা, সেকেন্ড ব্র্যাকেট দিবা, ব্যাকগ্রাউন্ড কালার দিবে, এইটার কথা বলছি। ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারো, গ্রে দিলাম আমরা, ওকে, গ্রেস না গ্রে, ঠিক আছে? অ্যাডজাস্ট হয়ে গেল, গ্রে কালার দিলাম, দেওয়ার পরে হালকা এখানে ক্লিক করে দেখো আমাদের এই যে এই জিনিসটা হলো, হয়ে গেল, ঠিক আছে? এখন এটাকে ছোট করো, ছোট কইরা এই যে এর ভিতরে যাবা, দেখছো এর ভিতরে গিয়ে কালার লিখবা, কালার, এই যে কালার, কালারের নাম দেব হোয়াইট, হোয়াইট দিতে পারো, অথবা হ্যাশট্যাগ দিয়া 1 2 3 এই যে এরকম F দিতে পারো, তাহলে এটা কালার সাদা হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা যেটা দিব, হালকা হুবার ইফেক্ট দিব এখানে। হুবার মানে এইখানে গেলে কিছু একটা হবে, খালি এরকম না, মানে এক্সট্রা কিছু কাজ করে দিব কাস্টমারকে, ক্লায়েন্টকে, দিলে খুশি হবে। তো হুবারটা দেওয়ার জন্য ধরো আমরা এখানে গেলাম, আমাকে ধরতে হবে এটাকে, এটার মধ্যে হুবার হবে, এটাকে ধরতে হবে, হ্যাঁ? তো হুবার দিতে গেলে এখানে যেতে হয়, এখানে গিয়া এখানে লিখবা UL এ, এটা কোলন, গ্যাপ দেওয়া যাবে না, HO, দেখো হুবার, এই যে এনে আছে এরকম, কোনো গ্যাপ দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, তাহলে হবে না। সেকেন্ড ব্র্যাকেট দিবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়া বলবা ব্যাকগ্রাউন্ড, জাস্ট ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ডের একটা কালার নিবা, ধরো আমরা ব্যাকগ্রাউন্ড কালার, তুমি গ্রেডিয়েন্টও নিতে পারো, নরমাল কালারও নিতে পারো, আমরা নরমাল কালার নিলাম, ওইটা ধরো ওইখানে যাওয়ার সাথে সাথে ব্ল্যাক হয়ে যাবে, ধরো ব্ল্যাক কালার, আমরা ব্ল্যাক কালার নিলাম, ঠিক আছে? ব্ল্যাক কালার নিলাম, আর লেখাটা কালোর মাঝে সাদা হয়ে যাবে, নাহলে তো ওইটা কালো হলে তো লেখা দেখা যাবে না। তাহলে লেখার কালার চেঞ্জ করতে গেলে দেখো এই যে কালার, তাই না? তাহলে আমরা কালার হোয়াইট, হ্যাশট্যাগ 1 2 3 হ্যাশট্যাগ দিলাম, ঠিক আছে? এখন আমরা একটু চেক করব এটা কি হয়েছে, দেখো আমরা এটাকে ছোট করতে পারি, এই যে ছোট করলাম, হ্যাঁ, ছোট করে এখানে ধরো আমি গেলাম, দেখো কালো কালার হয়েছে, দেখছো? খালি কি করছে, একটা হুবার করছে, এখানে ব্ল্যাক কালারটা কালো দিচ্ছে, এই যে, ওকে। এটা মনে হইতেছে একটু বেশি উঁচা হয়ে গেছে না, হাইটটা বেশি হয়ে গেছে, এই জন্য এখানে তুমি তার হাইটটা কমায় দিবা, ধরো এই যে হাইট আমরা নেব 30 px, হাইট, হাইট 30 px, কমতেছে, হুবার 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 হুবার, আচ্ছা 30 px না, আরো কম দেই, ধরতেছে না কেন, না এটা তো পাচ্ছে না, ধরো হাইট উইথ কত পার্সেন্ট, আমরা
এটাকে এন এ দিব হাইট। আচ্ছা এন এ গেলে মনে হয় কমে যেতে পারে। হ্যাঁ এখানে আমরা আমরা এটা স্মুথ করতে পারি। আচ্ছা এমনি তো সাদা না, তোরে কালার সাদা না দিলেও পারতাম। আচ্ছা থাক সমস্যা নাই। এখানে গেলাম, কিন্তু জিনিসটা কেমন জানা, এই যে দৌড়া একটু ফাট ফাট করে, আমি একটু স্মুথলি চাচ্ছি। হোভার ইমেজ এখানে এটার হাইট ওয়েট যদি কমাই, হোভারের হাইট ওয়েট কমবো। আচ্ছা আমরা এখানে গেলাম, ট্রানজিশনটা একটু ই করি, TRANSI ট্রানজিশনের নামে একটা কমান্ড ছিল না, এখানে গিয়ে বলবা একটু সময় বাড়াতে হবে 0.5 s ইচ আমরা ইচ দিতে পারি। ইচ দিলে যাচ্ছে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এখানে ওই যে কালো কালারটা আরো যদি কমায় দিতে চাও তাহলে অপাসিটি ওগুলো পরে, আপাতত এটুকু সুন্দর থাক। এখন এইখানে তার বর্ডার দিয়ে দিতে পারো, বর্ডার ধরো 5px সলিড ডটেড, এভাবে ডটেড দিয়া পরে একটা কালার, সলিড না দিলে ডটেড দিল মানে বর্ডার দেখাইতেছে, এখন দেখতে পাবো এই যে এটা দিলে 30px, এটা হলো গিয়া রেড, আমি এটার কথা বলছি। ওই যে সাইডে দিয়ে একটা রেড কালার বর্ডার হয়েছে না, মানে জাস্ট খালি বর্ডার দিয়ে ডটেড ডট 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 দিলাম, ডট না দিলে মানে এক কালার হবে, দিলাম। এখন এই পার্ট তো শেষ, তাই না, উপরের পার্ট শেষ। দেখো এই যে আমরা এটার এই যে এইটা মার্জিন টপ দেওয়া যায়, এই সমস্যা নাই, ওকে। আমরা এই পার্টে চলে আসি, এটা তো পারোই তাই না, আমরা এখন এইখানে চলে এলাম। দ্বিতীয় পার্টে খেয়াল করবো সব সময় এখান থেকে কোনখান থেকে শুরু করব কনফিউশন থাকতে পারে, একবারে ডাইরেক্ট চলে যাবা। রে বাবা কোথায়, হোমে যাও, হোমে যাও, তারপরে এখানে আসো, দেখো এই যে বডি আছে না, ডিপ আছে না, এই ডিপের এখানে এটা, এইটার সূত্রটা দেখো যেটা বেস্ট লাগে, এখানে গিয়ে বলবা ডট, ঠিক আছে, ডট মেইন বা কন্টেনার, কন্টেনারও নিতে পারো, মেইন বক্সও নিতে পারো, BOX বড় বক্স, এন্টার। তারপরে এটাকে বড় করতে হবে, এইখানে দুইটা বক্স দিতে হবে, একটা হলো ডট বক্স 1 এন্টার, এইখানে এন্টার দেওয়া যাবে না, এইখানে ক্লিক করে পরে এন্টার দিয়ে নিচে আসতে হবে, কারণ এইটার ভিতরে রাখতে হবে আমার দুটোটা। তারপরে লিখবো ডট বক্স 2 এন্টার, ওকে। এখন এখানে দুইটা বক্স নিলাম, দেখো প্রথম বক্সে কি দিব, পিক প্রোডাক্ট, ধরো এখানে ING লিখবো, এন্টার দিব, PRO PRO DUCT প্রোডাক্ট স্ল্যাশ, এখানে একটা ইমেজ দিব, ঠিক আছে, দেওয়ার লগে লগে ইমেজটা এখানে চলে আসছে, ওকে। আর এটা এখানে লিখে দিবা প্রোডাক্ট, প্রোডাক্ট PRO DUCT প্রোডাক্ট, নো প্রবলেম, লিখে দিলাম। আর এখানে আসবা, এখানে এসে কি লিখবো, সিম্পল পি, এর ভিতরে কি এলও REM লোরেম 120 এন্টার, অল্টার জেড, হয়ে গেল প্যারাগ্রাফ। দেখো তার নিচে একটা প্যারাগ্রাফ আছে, ঠিক আছে। এখন এই প্যারাগ্রাফটা তার পাশাপাশি নিয়ে আসবো, এখানকার কাজ শেষ। এখন যাব style.css, সিম্পল, এখানে যাবা, এই যে এটাকে বড় করে একটু আমরা এখানে যাই, দেখো এখানে যাবা, আমি গিয়ে মেইন বক্সটাকে ধরো আর ডিসপ্লে ফ্ল্যাক্স করবো প্রথম, ডট
মেইন বক্স, এই যে সেকেন্ড ব্র্যাকেট এন্টার ডিআইএস ডিসপ্লে ফ্লেক্স। দেখো ডিসপ্লে ফ্লেক্স করলাম, আর তার একটা হাইট নিবা, এইচইআইডি হাইট না নিলে সে বুঝে না। হাইট নিলাম ধরো 300 px, আর উইথ হবে পার্সেন্টেজে, উইথ 100%। ঠিক আছে, 100% নিলাম, হাইট নিলাম 300, উইথ নিলাম 100%, ডিসপ্লে করলাম ফ্লেক্স। ওকে, দেখো ওরা পাশাপাশি চলে আসছে। এখন দুইটা বক্স আছে না, তাকেও তো ধরতে হবে। একটা হলো ডট বক্স 1 সেকেন্ড ব্র্যাকেট এন্টার দিয়া এই যে এটারে কপি করে সমান সমান করে দিবা, কন্ট্রোল সি দিয়া হাইট উইথ সমান নিবা এই বক্সের ভিতরে। আবার আরেকটারে এটারও কপি করবা, কপি করে এখানে বসাই দিবা, শুধু চেঞ্জ করবা বক্স 2, দ্যাটস ইট। বক্স 2 চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। ওকে, বক্স 2 চেঞ্জ করে দিলাম, হাইট উইথ সমান নিলাম, কোনো সমস্যা নাই। আমরা একটু দেখে আসি কি অবস্থা। এখানে গেলাম, এই দেখো এখন ইমেজটাকে ছোট করব সাইজে, মিডিলে নিয়ে আসবো, হোভার দিব। ঠিক আছে, এখানে যাও, ইমেজটা হইল গিয়া বক্স 1 এ না 1 এ, তাহলে আমি ইমেজটাকে ধরলে এনে তো আর ধরতে পারবো না, তাহলে এটা চলে যাবে। তাহলে এখানে এসে ডট বক্স 1 লেখা ইমেজকে আইএনজি দিয়ে ধরতে হয়। সেকেন্ড, এখন আমি ইমেজে আছি, বক্সের 1 এর ভিতরে ঢুকিয়া ইমেজটাকে ধরলাম। ঠিক আছে, এখন ইমেজের হাইট কমাই দিব, টোটাল বক্সের চেয়ে ছোট করে দিব। টোটাল বক্স ছিল 300, আমি এটা করে দিব 150। দেখো ইমেজটা ছোট হয়ে গেছে, আমরা 200 করে দেই, বেশি ছোট লাগে, 200 করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে গেলাম, এটাকে গোল করব। ওকে, যদি গোল করি তাহলে উইডথ তো সমান নিতে হয়, তাই না? 200 px আমরা তো আগে কইরে আসছি। তারপরে এখানে গিয়ে বলবো খালি শুধু বর্ডার রেডিয়াস, দেখো বর্ডার রেডিয়াস 50%, হয়ে গেল, হয়ে গেল গোল। এখন ও আছে এই সাইডে, আমরা এইদিকে নিব আর নিচে নামাবো, মিডিলে নিয়ে আসবো। তাহলে আমরা কি বলবো, মার্জিন লেফট, মার্জিন লেফট 120 px, দেখো চলে আসছে। আবার বলবো মার্জিন টপ, এই যে মার্জিন টপ উপর থেকে নিচে নামো, মার্জিন টপ ধরো 60 px, তাহলে নিচে নেমে আসলো। ঠিক আছে, এখানে দেখো এখন সাইজটা মাঝে মাঝে দেখে নেবে, এই যে এখন হোভার করলে এটা একটু বড় হবে, তাই না? এত দূর পর্যন্ত আসবে, বড় হবে, সমস্যা নাই। আমরা হোভারটা করে নেই। হোভারটা আমার ইমাজিন করতে হবে টিআরএ, দেখো ট্রান্সফর্ম পরে কি এস 1 দেব এখানে সব সময়। তারপরে নিচে আসবা ট্রানজিশন, এই দেখো ট্রানজিশন, ট্রানজিশনে গিয়ে লাগবা 0.3 সেকেন্ড ই ইজ এন আউট, এই যে এটা। তারপরে এখানে এসে হোভার, এখন আসলে হোভার, হোভার কি করবো, ডট বক্স বক্স 1 ডট বক্স 1 স্পেস আইএমজি। হোভার করলে কি করতে হয়, কলন, ওই যে একটু আগে দিলাম না, ওভার লিখতে হয়, এই যে এটা লেখা, স্পেস দিলে হবে না, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, এন্টার দিয়ে এখানে আমরা বলবো যে ট্রান্সফর্ম করে দিব 1 পয়েন্ট, এই যে স্কেলের ভিতরে গিয়ে 1.1.5 5 দেন বা 4 দেন, 5, আর কিছু লাগবে না। এখন দেখো, এখন এখানে যাও, এখানে ক্লিক করো, এই দেখো, ঠিক আছে, হোভার হচ্ছে, এই যে, ঠিক আছে, গেল আমার এই পার্ট, দ্বিতীয় পার্ট শেষ। এখন হলো থার্ড পার্ট, এখানে আমরা কিছু প্রোডাক্টের অ্যানিমেশন করাবো। ওয়েবসাইটের ভিতরে এগুলো লাগে, এইভাবে ওয়েবসাইট পাবলিকের কাছে দিতে হয়। এরপরে হলো কার্ড বানাবো, প্রাইস টাইস কোনটার কত দাম, মূল্য কিভাবে ক্রয় করা হয় সেটা। তারপরে এখন আমরা অ্যানিমেশনে যাব, নিচে যাব অ্যানিমেশনে, অ্যানিমেশনের পার্টের মধ্যে আমরা এখানে যাব, ধরো এখানে গেলাম, এই যে হোমে যাব, হ্যাঁ, হোমে, হোমে গিয়ে এখানে এই যে ধরো এখানে গেলাম, আবার নিচে আসতে হবে,
দুই স্টেপ শেষ। তৃতীয় স্টেপ, এইখানে কোনো কাজ নাই এই style.cs এ, জাস্ট খালি ডক অ্যানিমেশন লিখবা, হ্যাঁ, লিখে একটা এন্টার দিবা, এন্টার দিয়া ফিনিশ। মানে এইখানে আর কোনো কাজ নাই। তারপরে আমরা চলে যাব style.cs এ, এইখানে আমার কাজ আছে। প্রথমে অ্যানিমেশনটারে হাইট উইডথ দিবা, দেখো এইখানে যাবা নিচে, সবার নিচে, মানে নিচের দিকে বাড়তে থাকবে, কোনো সমস্যা নাই, লিঙ্ক তো করাই আছে। এখন এইখানে যাবা, এখানে গিয়ে বলবা ডট অ্যানিমেশন, তার একটা হাইট ওয়েট দিয়ে নিবা, প্রথম ঝামেলা শেষ। হাইট দিলাম ধরো 400 px, হাইট দিলাম 400 px, আর এখানে উইডথ দিলাম 50% আপাতত দিচ্ছি। তারপরে এখানে এসে যেটা দিবা অ্যানিমেশন নেম, অ্যানিমেশন লিখলো অটোমেটিক নাম তো এখানে আছে, এই যে নেম, নাম দিবা একটা, ধরো আফসানা নাম দিলাম। তারপরে এখানে এসে বলবা অ্যানিমেশন ডিউরেশন, মানে সময় কতটুকু নিবে, ধরো 20 সেকেন্ড, ফিনিশ। তারপরে এখানে আসবা, বলবা অ্যানিমেশন ইটারেশন কাউন্ট, কতগুলো কাউন্ট হবে, কাউন্ট হচ্ছে গিয়া ইনফিনাইট, ইনফিনাইট, হ্যাঁ, অ্যানিমেশন কাউন্ট। তারপরে বলবা ব্যাকগ্রাউন্ড, সিম্পল কয়েকটা জিনিস হবে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড লেখে ইউআরএল লিখবা, ইউআরএল লিখে এন্টার দিবা। তো এখানে আমরা লিখবো PRO প্রডিউসিটি, প্রোডাক্ট স্ল্যাশ ইমেজগুলো এখানে চলে আসছে। তো আমরা 1 নিলাম। এখন এই ইমেজটা কোথায় রাখবো, আমি সেন্টারে রাখবো। এখানে অটোমেটিক দেখো আমার এই যে এখানে জায়গা, এটা কোনটা আবার, আচ্ছা আচ্ছা নিলাম, কিন্তু এটা প্যারাগ্রাফ এরকম হয়েছে কে, দাঁড়াও দেখি, দেখে ভাঙ্গে দেয় কিনা, না ঠিক আছে, ঠিক আছে, হুম, গেলাম এখানে, হ্যাঁ, ধরো এখানে আসলাম, এখানে আইসা একটা সেকেন্ড, ওকে, দেখো এখানে ব্যাকগ্রাউন্ড ইউআরএল, ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম, পরে আবার লিখবা ব্যাকগ্রাউন্ড, অটোমেটিক আইব ব্যাকগ্রাউন্ড পজিশন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পজিশন দিবা সেন্টার, এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ঠিক আছে। তারপরে এখানে আসে আবার লিখবো ব্যাকগ্রাউন্ড, বিএসসি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পজিশন রিপিট, দুইটাই ছিল দেখছিলা, বলবা নো রিপিট, অটোমেটিক। তারপরে লিখবা ব্যাকগ্রাউন্ড সাইজ, বিএসসি কে দেখো ব্যাকগ্রাউন্ড সাইজ, এই যে সাইজ লেখা কভার, মানে এটাকে কভার করে দিলাম, ঠিক আছে। আমার কাজ এখানে শেষ। তারপরে যে কাজটা, এখানে এসে চোখ বন্ধ করে এট দ্য রেট লিখবা কি ফ্রেম, এটা মস্ত কি ফ্রেম, এই যে পরে ওই যে আফসানা নাম দিছিলাম, নামটা বসাবা, AFS এর যেই নামই দাও বসাবা, আফসা, আফসানা, ঠিক আছে, নাম ভুল হইলে হবে না। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জায়গা বানাবা। এখানে প্রথমে তুমি একটা 0% দিবা, জিরো লিখবা, পার্সেন্টেজ দিবা, আবার সেকেন্ড ব্র্যাকেট ভিতরে আবার ব্লক, তার ভিতরে ব্লক, পুরোটার ভিতরে আবার ব্লক, ঠিক আছে। ব্লক দিয়া আমরা এই যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা আছে না, এই চারটাকে কপি করবা কন্ট্রোল সি দিয়া, কপি করে তার ভিতরে দিয়ে দিবা, পেস্ট করে দিবা, বাস চারটা এখানে নিয়ে আসবা। এখন 10% করে বাড়াইতে হইব, তাহলে 100% করতে গেলে আমার কি করতে হবে, আরো 9টা না 10টা, এখন তো 0%, 10টা, তাহলে এটারে করবা কন্ট্রোল সি দিয়া কপি, পরে খালি 10 বার পেস্ট করবা, দেখো এন্টার দিবা, একবার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, ঠিক আছে। দেখো এখন, এখন আমি খালি চেঞ্জ করব, এখন চেঞ্জ করা তো কোনো ব্যাপারই না। এখন এইটা এনে বসাবো 1, দেখো 1 কত হইলো 10, এনে বসাই যদি 2 কত হইলো 20, এখানে 3 বসাইলে কত হয় 30, এখানে 40, এখানে 50, এ দেখো, তারপরে এখানে 60, তারপরে এখানে 70, এখানে
80, এখানে 90, আর এখানে 10, 100 হয়েছে। দেখো পুরা হয়ে গেছে। এখন আরেকটা কাজ বাকি আছে আমার, সেটা হলো ইমেজটা চেঞ্জ করতে হবে। এখানে লিখবো 2, কারণ আমি তো এইভাবে নাম ওই দিছি এখানে আমার সুবিধার জন্য। এখানে লিখবা 3, এই দেখো এখানে লিখবা 4। বুঝতেছো তুমি? সিম্পল। এটা না বুঝার তো কিচ্ছু না। এখানে 5, তারপরে এখানে 6, তারপরে এখানে 7, তারপরে এখানে 8, তারপরে আর নাই আমি জানি। তারপরে আবার ধরো এখানে 7 উল্টা পাল্টা দেই, সুবিধা নাই। এখানে দিলাম 4, এখানে দিলাম 3, 1 2 3। সমস্যা নাই। 10টা হলে তো 10টা দিয়ে তোমার তো প্রোডাক্ট আরো বেশি থাকবে, তাই না? এখন আমার কাজ শেষ। এইটুকুই কাজ ছিল, এইটুকুই শেখানো হচ্ছে। দেখো, ঠিক আছে? এটা হলো ফার্স্ট পার্ট, এটা হলো সেকেন্ড পার্ট, আর এটা আমি 100% দিলে পুরো হবে। হ্যাঁ, এই যে এটা ছোট, এটার হাইট করে তুমি এটা ছোট করে যদি বানাইতে চাই, এক জায়গায় চেঞ্জ করলে হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। এই দেখো, এই যে এখানে তুমি আমরা যে নিছিলাম অ্যানিমেশন আছে না, এটাকে যদি 25% করে দেয় বা 20% করি, তাহলে জিনিসটা দেখো ছোট হয়ে গেছে, তাই না? হাইটটাকে যদি কমায় আমরা 200 করে দেই, তাহলে দেখো আমার জিনিসটা আরো ছোট হয়ে গেছে। এই দেখো, ক্লিয়ার? এটার ভিতরে অ্যানিমেশন হবে। এখন যদি এটাকে রাউন্ড করতে চাই, কত কিছু করা যায় ইচ্ছে করলে। এখানে যাবা, এখানে গিয়ে বলবা যে ধরো আমরা এখানে 20% নিছি, তো 20% পার্সেন্টেজ নিয়ে, তাহলে আমরা যদি রেডিয়াস মানে হওয়ার দরকার নাই, তারপরে দেখি বর্ডার হয় কিনা। আমরা যদি এটার বর্ডার দিতে চাই, তাহলে এখানে বর্ডার লিখবা ধরো 10 px, তারপরে SOLID সলিড, মানে পুরা বর্ডার হবে। হ্যাঁ, হচ্ছে তো বর্ডার। তার বর্ডার যদি করতে চাই RED রেড, লাল বর্ডার করতে চাই, লাল বর্ডারই হয়ে যাবে। ঠিক আছে? তা আমরা একটা জিনিস, বড় একটা অ্যানিমেশনকে দেখো ছোট আকারে দেখাচ্ছি, এইভাবে বানায়া ওয়েবসাইটের মধ্যে দেখাতে হবে। ঠিক আছে? মানে যে প্রোডাক্ট সে কিনবে, মনে করো অনেকগুলো প্রোডাক্ট, তাই না? তুমি একটা ছোট্ট জায়গাতে একটার পর একটা দেখাইতে পারতেছো। ক্লিয়ার? তাহলে 1টা, 2টা, 3টা। হ্যাঁ, এরপর হলো কার্ড। আমার মনে হয় পরেরটা দেখালে বেশি হয়ে যাবে না? একটু কমপ্লিট করে নাও। মানে একটু যেহেতু জানাশোনা আছে, পরেরটা কার্ড, প্রোডাক্ট, প্রাইস টাইস কেমনে কি করতে হয়, এটা এতটুকু পর্যন্ত মোটামুটি আমাদের নতুন স্টুডেন্ট যারা আছে, যারা নতুন তোমার সাথে যারা ঢুকছে, তারা এতটুকু পর্যন্ত কমপ্লিট করে ফেলছে। ঠিক আছে? সবারই মোটামুটি এতটুকু কমপ্লিট হয়ে গেছে। ওকে? ওকে, এটা আমি পুরাটা ভিডিও করছি। যা যা করলাম সম্পূর্ণ ভিডিও হয়ে গেছে। মোবাইল নিবা, দেখবা আর প্র্যাকটিস করবা। মোবাইল নিবা, দেখবা আর প্র্যাকটিস করবা। তাহলে হয়ে যাবে। ঠিক আছে? এতটুকু কমপ্লিট। তারপরে আমরা কাট করব, করব। বিভিন্ন ধরনের। এটার উপরে তারপরে আমরা কোনো কিছু লেখাও দিতে পারবো। কোনো কিছু লেখাও যদি দিতে চাই, তো ধরো এটার উপরে আমি লেখা দিতে চাই, হ্যাঁ? তাহলে খালি ডিপের ভিতরে গিয়ে নাম লিখবা। ডিপটা কোথায় লিখছিলাম? এই যে ইন্ডেক্সে লিখছিলাম না? এই দেখো এখানে মনে আছে এই যে হোমের মধ্যে গিয়া এই যে এটাতে যা লিখবা এটার উপরে তাই লেখা আসবে। ঠিক আছে? কারণ এটা তো আমার ডিপ। এই ডিপের ভিতরেই তো সব এই অ্যানিমেশনকে ধরছি না? অ্যানিমেশনকে ধরে এটার ভিতরে যেটা লিখবা, এখানে প্রোডাক্টের নামটা বা একটা কিছু লিখতে চাও, এটার ভিতরে দিতে চাও, সব দেওয়া যাবে। ওগুলো পরে অ্যাডভান্স লেভেলের। আপাতত এত ঢুকছে। হ্যাঁ, আমি আর এর চেয়ে বেশি বাড়াইতে চাইতেছি না। ওকে? এটুক পর্যন্তই কমপ্লিট করবো। থাকবে। দাঁড়াও।